জমির দলিল আপনার নামে দখলে আপনার রয়েছে, কিন্তু খতিয়ান কিংবা রেকর্ড যেটি রয় সেটিতে রয়েছে অন্য আরেকজনের নাম। এখন এই দখল সূত্রে কিংবা আপনার যে দলিল রয়েছে এই বলে কি আপনি আপনার যে রেকর্ডীয় খতিয়ান আসছে সামনে বিডিএস ভূমি জরিপ সেখানে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন, নাকি ওই রেকর্ডীয় খতিয়ানে যে ব্যক্তির নাম রয়েছে তিনি সম্পত্তির অনুকূলে তার নাম রেকর্ডে অন্তর্ভুক্ত করার সুযোগ পাবে? তো আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথম হন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। যে কোনো জমি কিংবা সম্পত্তিতে মালিকানা প্রতিষ্ঠিত করার জন্য দলিল যেমন দরকার, ঠিক তেমনি গুরুত্বপূর্ণ আপনার ওই সম্পত্তিতে দখল। ঠিক আবার তেমনি গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে রেকর্ডীয় খতিয়ানে নাম অন্তর্ভুক্ত করা। যদি কোনো কারণে আপনার কাছে জমির দলিল থাকে এবং সেটি অথেন্টিক এবং সেই দলিলের ভিত্তিতে আপনি সম্পত্তির ভোগ দখল করেন, কিন্তু আপনার যে ওই সম্পত্তির অনুকূলে রেকর্ড রয়েছে সেই রেকর্ডে আজে পূর্বের সম্পত্তির জোত মালিক তার নাম রয়েছে, কিংবা কোনো একটি মাধ্যমে পরবর্তীতে ওই সকল ব্যক্তির ওয়ারিশরা তাদের নিজেদের নাম অন্তর্ভুক্ত করে ফেলেছে, এখন এসে আপনি সমস্যায় ভুগছেন। আসলে এই যে সামনে চলমান বিডিএস ভূমি জরিপ আসছে সেখানে আসলে এই সম্পত্তিটির মালিকানা কে পাবে? আপনি আপনার ডকুমেন্ট ভিত্তিতে পাবেন, নাকি ওই সকল ব্যক্তি যাদের বর্তমানে রেকর্ডীয় খতিয়ানে নাম অন্তর্ভুক্ত রয়েছে তারা পাবে? তো এই বিষয়টি কিন্তু একটু ভাবনার চিন্তার কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলোর কারণে আপনি কিন্তু দলিল দখল থাকার পরেও রেকর্ডীয় খতিয়ানে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না। আবার ওই সকল ব্যক্তি যাদের নাম রেকর্ডীয় খতিয়ানে অন্তর্ভুক্ত হয়েছে কিংবা এখনো রয়েছে তারাও কিন্তু ওই সকল সম্পত্তি এখন নতুন বিডিএস ভূমি জরিপে তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন, কিংবা সেই সুযোগ তাদের রয়েছে। এখন যদি আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি তাহলে সেগুলোকে একটু পার্ট পার্ট শ্রেণীবিন্যাসভাবে আলোচনা করতে হবে। ধরুন আপনার কাছে দলিল রয়েছে, এখন যার কাছ থেকে আপনি সম্পত্তিটি ক্রয় করেছেন কিংবা যার কাছ থেকে আপনি দলিল সূত্রে সম্পত্তিটি পেয়েছেন, অর্থাৎ ওই সম্পত্তির পূর্বের জোত মালিক, তিনি যদি আপনার সঠিক কিংবা অরিজিনাল মালিক হয়ে থাকে তাহলে ওই সম্পত্তিটি কিন্তু আপনার ওই ব্যক্তি আপনাকে নিশ্চয়ই লিগেল ওয়ে ফলো করে একটি দলিল তৈরি করে দিয়েছেন এবং আপনাকে তার যত ওই সম্পত্তি রিলেটেড ডকুমেন্ট ছিল সকল কিছু আপনাকে হস্তান্তর করেছেন। এখন আপনি যদি লিগেল ওয়েতে সম্পত্তির অনুকূলে দলিল তৈরি করেন এবং সেই দলিলে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি না থাকে তাহলে কিন্তু আপনি ওই দলিলের বলেই পরবর্তীতে যত রেকর্ডই আসুক না কেন সেগুলোতে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কেউ কিন্তু বাধা প্রদান করতে পারবে না, ভূমি অফিসও আপনাকে সহযোগিতা করবে। কিন্তু যদি কোনো কারণে এমন হয়, ধরুন একটি ওয়ারিশান সম্পত্তি আপনি ক্রয় করেছেন, এখন কোনো একটি কারণে যার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন ওই সকল ব্যক্তির অন্যান্য ওয়ারিশরা যে রয়েছে তাদের নিজেদের মধ্যে ওয়ারিশান বন্টন দলিল তৈরি করে নাই, শুধুমাত্র দাগে দাগে সম্পত্তি ভোগ দখল করে পরবর্তীতে তারা নামজারি করে খাজনা খারিজ দিয়ে সম্পত্তির লিগেল মালিক প্রতিষ্ঠিত হওয়ার জন্য সকল ডকুমেন্ট তৈরি করে ফেলেছে। এখন এসে ভূমি আইন যেটা বলে যে আপনার কোনো ওয়ারিশের সম্পত্তি ওয়ারিশান বন্টন দলিল ছাড়া কেউ লিগেল ওয়ে ফলো করে সেটি ভোগ দখল করতে পারবে না। তাহলে এখন যদি এই আইন এই ধরনের কথা বলে তাহলে পূর্বে যারা মুখে মুখে ভোগ দখল করেছেন তাদের যদি কোনো ওয়ারিশ এসে আপনার ওই সম্পত্তিটির মালিকানা দাবি করে এবং কোনোভাবে যদি দেখা যাচ্ছে যে তার পিতার নামে রেকর্ডীয় খতিয়ান এখনো রয়েছে, অর্থাৎ তারা যাদের কাছ থেকে ওয়ারিশান সম্পত্তি পেয়েছেন তাদের নামে এখনো রেকর্ডীয় খতিয়ানে নাম অন্তর্ভুক্ত থাকে এবং তাদের নিজেদের মধ্যে ওয়ারিশান বন্টন দলিল না থাকে, এক্ষেত্রে ওই সম্পত্তির অনুকূলে আপনার যতই দলিল থাক, যতই আপনার ওই সম্পত্তির অনুকূলে ভোগ দখল থাক না কেন, আপনি কিন্তু ওই জমিতে নির্দিষ্ট করে এখন এসে যে বিডিএস ভূমি জরিপ চলমান রয়েছে সেখানে আপনার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না। এটি কিন্তু সাফ কথা এবং এটি কিন্তু আইন দ্বারা প্রতিষ্ঠিত। এখন আপনি ভোগ দখল সূত্রে দীর্ঘ 12 বছর যদি ভোগ দখল করেন এবং তামাদি আইনের 145 ধারা অনুযায়ী যদি আপনি বলেন ভোগ দখল সূত্রে আমি সম্পত্তির মালিকানা অর্জন তো করেই ফেলেছি, সেক্ষেত্রেও কিন্তু কিছু বিধিনিষেধ রয়েছে। এখানে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন কিংবা প্রজাস্বত্ব আইন যেটি রয়েছে সেটির মধ্যে কিন্তু কিছু আপনার ডিফারেন্স রয়েছে কিংবা সাংঘর্ষিকতা রয়েছে। এক্ষেত্রে আপনার যে বিষয়টি সামনে আসছে বারংবার অগ্রাধিকার প্রাপ্ত, সেখানে এই ক্ষেত্রে আপনি সম্পত্তি কিন্তু এই রেকর্ডীয় খতিয়ানে নিজের নাম অন্তর্ভুক্ত না করতে পারেন।
এক্ষেত্রে আপনার বিড়ম্বনার শিকার হতে পারে। এখন এই বিষয়টি যদি আপনি উল্টা করে ধরেন যে কোনো একজন ব্যক্তির কাছে ওই সম্পত্তির অনুকূলে তার পিতার নামে রেকর্ডীয় খতিয়ান রয়েছে, এখন পরবর্তীতে তাদের নামে ওয়ারিশান সার্টিফিকেট রয়েছে কিন্তু নিজেদের মধ্যে কোনো ওয়ারিশান বন্টন দলিল হয় নাই। এখন ওই সম্পত্তিটি আপনি আরেকজন ওয়ারিশের কাছ থেকে ক্রয় করে ফেলেছেন, ক্রয় করে সেটি ভোগ দখলে রয়েছেন, দলিল তৈরি করে নিয়েছেন, আপনার সকল কিছু লিগ্যাল ওয়েতে হয়েছে এবং আপনার যে সম্পত্তি করে সিস্টেমটা সেটাও কিন্তু আইন দ্বারা বৈধ। এখন যেহেতু তাদের নিজেদের নামে ওয়ারিশান সার্টিফিকেট হয় নাই এবং পিতার নামে এখনো রেকর্ডীয় খতিয়ান রয়েছে, এক্ষেত্রে যদি ওই সকল ব্যক্তি যাদের নাম রেকর্ডীয় খতিয়ান হওয়ার কথা কিংবা তাদের পিতার নামে রেকর্ডীয় খতিয়ান ধরে এসে দাবি করে, এই বিডিএস ভূমি জরিপে চলমান বিডিএস কর্মকর্তাদের সঙ্গে যদি এই বিষয়টি নিয়ে বসে কিংবা তাদের কাছে অভিযোগ দেয় যে আমার পিতার নামে তো এই সম্পত্তির অনুকূলে এখনো রেকর্ডীয় খতিয়ান রয়েছে, এখন যে ব্যক্তি ভোগ দখল করছেন তিনি যে কারো কাছ থেকে সম্পত্তি ক্রয় করুক না কেন, তিনি যে সম্পত্তিটি বিক্রি করছেন এই সম্পত্তি এক দাগে থাকার কারণে ওই সম্পত্তি তো তিনি একাই বিক্রি করতে পারেন না, সেখানে তো আমাদেরও একটি লিগেল অংশ রয়েছে, আমাদেরও কিছু সম্পত্তি পাওনা রয়েছে। এই ক্ষেত্রে আপনারা কিন্তু ওই সম্পত্তি হারিয়ে ফেলতে পারেন। ওই সকল ব্যক্তি অর্থাৎ যার পিতার নামে রেকর্ডীয় খতিয়ান রয়েছে পরবর্তীতে দাগে দাগে সকল ওয়ারিশের নাম ওই রেকর্ডীয় খতিয়ানে কিন্তু অন্তর্ভুক্ত করে দিয়েও ফেলতে পারে। এক্ষেত্রে বিকল্প ওয়েও কিন্তু রয়েছে যে এই সম্পত্তিটি আপনি আপনার নিজের নামে রেকর্ডীয় খতিয়ানে অন্তর্ভুক্ত করতে পারবেন। এক্ষেত্রে যদি তাদের নিজেদের মধ্যে ওয়ারিশান বন্টন দলিল তৈরি নাও হয় সেক্ষেত্রেও আপনার কিন্তু সুযোগ রয়েছে। এখন সুযোগটা কেমন যে ওই সকল ব্যক্তি নিজেদের নামেও তো সম্পত্তি রেকর্ডীয় খতিয়ানে অন্তর্ভুক্ত করতে হবে, যেহেতু তাদের নিজেদেরও সম্পত্তি রয়েছে তাহলে রেকর্ডীয় খতিয়ানে নিজেদের নাম অন্তর্ভুক্ত করতেন তাদেরও কিন্তু ওয়ারিশান বন্টন দলিল বাধ্যতামূলক। এক্ষেত্রে তারা যখন ওয়ারিশান বন্টন দলিল তৈরি করবেন কিংবা আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তার সঙ্গেও কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা করে দেখতে পারেন যে আপনারা যেহেতু ওয়ারিশান বন্টন দলিল তৈরি করছেন না কিংবা করছেন, এক্ষেত্রে ওয়ারিশান বন্টন দলিল তৈরি করুন, অথবা যদি তৈরি করে থাকেন তাহলে এই যে দাগের সম্পত্তিটি আমার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে এই সম্পত্তিটি আমি যার কাছ থেকে ক্রয় করেছি তার নামেই দিয়ে দিন, পরবর্তীতে যেন আমার এই সম্পত্তি নিজের নামে রেকর্ডীয় খতিয়ান অন্তর্ভুক্ত করতে সুবিধা হয়, কোনো সমস্যা না হয়। এক্ষেত্রে আপনার কিন্তু ওই সকল ওয়ারিশদের সহযোগিতাই সব থেকে বড় ব্যাপার। এখন এই বিষয়টি একটি, এছাড়া কিন্তু আরো কিছু বিষয় রয়েছে এবং এই বিষয়গুলোর মধ্যে যদি একটি ছোট উদাহরণ দিতে যাই তাহলে সেটি হচ্ছে, ধরুন কোনো একজন ব্যক্তি ভুয়া সত্ত্ব মালিকানা গ্রহণ করে আপনার ওই সম্পত্তি পরবর্তীতে দলিল ভুয়া তৈরি করে আপনার কাছে বিক্রি করে দিয়েছে। এখন যার কাছে সম্পত্তি আসলে ওনার কিন্তু সম্পত্তিটি আসলে অরিজিনাল মালিক না, এখন উনি যদি ওই সম্পত্তির মালিক না হয়ে আপনার কাছে বিক্রি করে এবং রেকর্ডীয় খতিয়ানে যদি দেখা যাচ্ছে যে আরেকজন ব্যক্তির নাম, সেক্ষেত্রে তো আপনার কোনো কিছু করার নেই, আপনার কিন্তু সম্পত্তি হারাতে হতে পারে। যদি অরিজিনাল মালিকের কাছ থেকে ক্রয় করেন, যিনি অরিজিনালি মালিক তার কোনো ধরনের সমস্যা নেই সম্পত্তির অনুকূলে, তাহলে তো কোনো প্রবলেম নেই, আপনি রেকর্ডীয় খতিয়ানে আরেকজনের যদি নাম থেকেও থাকে সেটি সংশোধন করে পরবর্তীতে নিজের নাম নিয়ে আসতে পারবেন এবং এক্ষেত্রে আইনও কিন্তু আপনাকে সহযোগিতা করবে। এবং এই চলমান বিডিএস ভূমি জরিপে এই রেকর্ডীয় খতিয়ান এবং দলিল সংক্রান্ত যে সাংঘর্ষিকতা এই ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রেই কিন্তু সব থেকে বেশি, যার কারণে অন্য কোনো উদাহরণ যদি এখানে টেনে আনা হয় সেটি তেমনভাবে কিন্তু গুরুত্ব পাবে না। তাই আপনাদের এই ওয়ারিশান ভিত্তিতে যে সম্পত্তিগুলো ক্রয় করেছেন কিংবা এখনো করছেন তাদের এই বিষয়টি ফলো করে ক্রয় করে তারপরে সেগুলো ভোগ দখল করা উচিত। তাছাড়া কিন্তু এই রেকর্ডীয় খতিয়ানে আপনাদের কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনাই বেশি। আর যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু আদালতের শরণাপন্ন হতে পারবেন, যেহেতু আপনারা একজন লিগেল ওয়ারিশের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন সেহেতু একজন ভালো আইনজীবীর পরামর্শ কিংবা তার সহযোগিতা নিয়ে আপনারা আদালতের শরণাপন্ন হন। এক্ষেত্রে আপনাদের কিন্তু এই সমস্যা থেকে প্রতিকারের পথ আদালতে দেখিয়ে দেবে। তাছাড়া যদি এই বিষয় নিয়ে আপনাদের আরো কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।